ওদের খুব কষ্টের সাথে বলছে আজকের দিনে বাংলাদেশে আসলে যা হচ্ছে মানে এটা আসলে আমাদের এই যে নতুন প্রজন্ম কখনোই কিন্তু এরকমটা আমরা দেখিনি। যেটা গল্প শুনতাম আমরা, যে স্টোরিটা আমরা জানতাম 1952 সাল 1971 সাল মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের যে ব্যাপার স্যাপারগুলো ছিল, এটা কিন্তু আসলে বইয়ের পৃষ্ঠায় আমরা যেভাবে পড়েছি, যেভাবে গল্প শুনেছি, সেই রকম কিন্তু একটি পুনরাবৃত্তি আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন যে পরিমাণ আসলে স্টুডেন্টরা আজকে শহীদ হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেটি কিন্তু অলমোস্ট 40 জনের মতো কিন্তু লিস্ট চলে এসেছে। আপনাদেরকে সেই লিস্টটা জানিয়ে দেয় যে কোন কলেজ ইউনিভার্সিটি থেকে এবং যে সাধারণ মানুষজনের থেকে কারা শহীদ হয়েছে, কোন ইউনিভার্সিটিতে কতজন শহীদ হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে তথ্য অনুযায়ী যে বিষয়গুলো পাওয়া গিয়েছে। এআইইউবি থেকে 3 জন শহীদ হয়েছে, আইইউবি থেকে 5 জন শহীদ হয়েছে, আইইউটি থেকে 1 জন শহীদ হয়েছে, বিইউপি থেকে কিন্তু 1 জন শহীদ হয়েছে, এমআইএসটির 1 জন স্টুডেন্ট শহীদ হয়েছে, নর্দার্নের 3 জন হয়েছে, আইইউটি থেকে 1 জন হয়েছে, টঙ্গী কলেজ থেকে 1 জন হয়েছে, ইস্ট ওয়েস্ট থেকে 1 জন হয়েছে, উত্তরা ইউনিভার্সিটি থেকে 1 জন শহীদ হয়েছে, মাদারীপুর গভর্নমেন্ট কলেজ থেকে 1 জন শহীদ হয়েছে, ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে 1 জন হয়েছে, নরসিংদী এনকেএম স্কুলের যে 10ম শ্রেণীর 1 জন ছাত্র শহীদ হয়েছে, সরকারি দেবেন্দ্র কলেজ থেকে 1 জন শহীদ হয়েছে, সরকারি মহিলা কলেজ থেকে 1 জন শহীদ হয়েছে, কুমিল্লা বিশ্ব রোডে 7 জন শহীদ হয়েছে, টাঙ্গাইলে 2 জন শহীদ হয়েছে, নরসিংদীতে 1 জন শহীদ হয়েছে, উত্তরা হাই স্কুলের 2 জন শহীদ হয়েছে, নারায়ণগঞ্জ মহিলা কলেজের 1 জন শহীদ হয়েছে, বগুড়া আজিজুল হক কলেজের 2 জন শহীদ হয়েছে। বন্ধুরা, পরিস্থিতি এইরকম ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে আর কখনো হয়নি। সত্যিকার অর্থে একটি দেশের, একটি রাষ্ট্রের স্টুডেন্টরা যে কত শক্তিশালী হতে পারে সেটা কিন্তু সরকার হারে হারে টের পাচ্ছে। সরকারের যে বিভিন্ন সংগঠন, সরকারের এগেনস্টে যে বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করেছিল, তার মধ্যে সবচেয়ে বৃহৎ আন্দোলন ছিল হচ্ছে যে হেফাজতের আন্দোলন। রিসেন্ট টাইমে যদি আপনারা খেয়াল করে দেখেন, তারপরে আমরা দেখেছি বিএনপির যে বিভিন্ন সময়ে যে দেখা যায় যে হরতালগুলো দেখা যায়, এতটা জোরালো কখনোই আমরা দেখিনি রিসেন্ট টাইমে। একমাত্র হেফাজতের আন্দোলনটা ছিল সবচেয়ে কঠিন। কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখুন যে হেফাজতে আন্দোলনের সময় সরকার যেভাবে এক রাতের মধ্যে ওই আন্দোলনটা ঠেকে দিয়েছিল, তারা আবারও বিষয়টিকে লাইটলি নিয়েছে। স্টুডেন্ট যে কত শক্তিশালী একটি পার্ট অফ এনি কান্ট্রি, এনি নেশন, এই জিনিসটা কিন্তু সরকার বুঝতে পারেনি এবং তারা কিন্তু জিনিসটাকে লাইটলি নিয়ে সরকারের সরকারের যে ছাত্র লীগের পক্ষ থেকে যেটা হয় যে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করা হয়, সে অত্যাচারের প্রেক্ষাপটে বা পুলিশ সমাজ যেভাবে আসলে দেখা যায় যে একটা নির্মমভাবে আসলে হত্যাযজ্ঞের সাথে ইনভলভ হয়ে যায়, সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ছাত্র আরও ফুঁসে উঠেছে। আজকের যে ঘটনা হলো, তারপরে সবাই যে পরিস্থিতি এখন যে আর কোনো গোল টেবিলে বসার সুযোগ নেই, সেটাই কিন্তু চারপাশ থেকে শোনা যাচ্ছে। এবং বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ পরিস্থিতি আমার মনে হয় যে দীর্ঘ লম্বা সময় ধরে কয়েক যুগ পরে আমরা এরকম বাজে একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতি ঠান্ডা হওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বন্ধুরা, যে ভয়াবহ পরিস্থিতি, তারপরে স্টুডেন্টদের কথা হচ্ছে বা স্টুডেন্টদের মারাও বলছে যে আমার ছেলেরা যদি শহীদ হয় তাতে আমার কোনো দুঃখ নাই। বাট এই যে এতজন স্টুডেন্টদের যে জীবন যে আসলে যেভাবে শহীদের দিকে চলে গেল, সেটার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু মানুষ রাজপথ ছাড়বে না, সেটাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির জন্য আসলে এখন প্রে করা ছাড়া কোনো উপায় নেই।